চেয়ারম্যান সাহেব, এই যে আলামিনকে 20,000 টাকা দেওয়া হয়েছিল, হয়ে গেছে 5 লাখ। 5 লাখ তো, হ্যাঁ, 1 লাখ বাড়িয়ে দাও না, 1 লাখ বাড়িয়ে দাও, 6 লাখ বাড়ি দেবো। আচ্ছা ঠিক হ্যাঁ। আছে, 6 লাখ করে দিলাম। হ্যাঁ 6 লাখ। আর ওই পাড়া জসিমকে দেওয়া হয়েছিল 30,000, তার হয়ে গেছে 7 লাখ। 7 লাখ, হ্যাঁ। 8 লাখ করে দাও। 8 লাখ করে দেবো। হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, 8 লাখ করে দিলাম। আর এই যে ওই পাড়ার আছে মহব্বতের 5,000, 5,000 দিয়েছিলেন, ওর হয়ে গেছে এখন 50,000 লাখ। না 50,000 করো। হ্যাঁ, 50,000 50 করে দেবো। কিছু কিছু মানুষের কাছে ভালো সাইজ দেওয়া বুঝো না, ওরা বড় লোক, ঠিক। গরিব মানুষদের সবসময় বাড়ি দেবা, যারা দেখবে একটু ধনী বড় লোক হ্যাঁ। তাদের একটু কমে দেবে। তাহলে এই যে কিন্তু আপনার মধ্যে শয়তানি বুদ্ধি আছে কোথা থেকে? মাঠবার তো হওয়াটা চাকরি কারণ কথা না। ঠিক বলেছেন, আপনার সাথে সাথে এই যে আমও হয়েছে শয়তান। এই যে ওই বিজনের 30,000 আছে, ও একেবারে ফকিনি গরিব মানুষ। হ্যাঁ, কথা বলবেন না, ঠিক আছে? কথা বলবেন না। চেয়ারম্যান সাহেব, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। চিনতে পারছেন আমাকে? হালকা হালকা তো চিনতে পারছি মনে হয়। চেয়ারম্যান সাহেব, আপনি চিনতে পারছেন না? আমি ওই যে মাঠে জমির আলি ঘাস কাটছিলাম, আপনি জমি দেখতে গেলেন, ফসলের টাকা চাইছিলেন, আপনাকে পৌঁছলো সেই লোক। চেয়ারম্যান সাহেব, এ পর্যন্ত আলামিনকে কত টাকা দিয়েছেন বলেন শুনি। আমি কি তোমাকে বলবো নাকি? অবশ্যই আমাকে বলা লাগবে, আমি একজন অ্যাডভোকেট। আমাকে বলবেন না তো বলবেন কাকে? বলেন কয় টাকা নিছে সে? না পা, আমি গরিব মানুষ, হুম। 5 লাখ টাকা দূরে থাক, আমি 5,000-ই গণতে জানিনি। আমাকে অনলি 1500 টাকা দিয়েছিল, তাও আবার গার্জেন ইউরিয়া সার কিনেছিলাম, জমিতে দিলাম। চেয়ারম্যান সাহেব, উনি তো বলছে মাত্র 1500 টাকা নিয়েছিল আপনার কাছ থেকে। আমাদের সব খাতাপত্র আছে, সব হিসাব আছে সব। এই জ্বালানেন, ওকে টাকা দিয়েছিলাম 5 লাখ, এই বছরও টাকা দিনি, বেড়েছে 6 লাখ। ও ধানও দিনি, যদি ধান দিতে টাকাটা কমে যেত। দেখেন ম্যাডাম, যখনই ডাকে টাকা দেয় সই নি নাই, কিন্তু আমার সইটা নিন না, 1500 টাকা গুই চলে দিত, পুরা দিতে নিতে লেখে, তাহলে আমি কি করবো? দেখেন, এগুলো আপনার করা ঠিক না। এটা আপনি গরিবের প্রতি জুলুম করতেছেন, এটা আপনার ঠিক না। বুঝতে পারছেন আপনি? যেটা টাকা পাও না আপনি ওনার কাছ থেকে পাবেন, জাস্ট অতটুকুই বলবেন, বেশি বলার দরকার নাই। এখন বলেন আপনি ন্যায্য পাওনা কত টাকা পাবেন? আচ্ছা দাঁড়াও, আমি দেখছি কি করা যায়। আমি তো চেয়ারম্যান, আমি তো এলাকার সেবক। জি, আমি কোনো সময় চাইনি গরিবদের উপর জুলুম করবো, অত্যাচার করবো, ওটা তোমার পুরাই ভুল ধারণা। আমি আলামিনকে টাকা দিয়েছি, ও খেয়েছে, ও খরচ করেছে, ও আমাকে ধানও দিনি টাকাও দিনি, যে কারণে ও সুদ হারে বেড়ে গিয়েছে। এখন আমি ওর যে 5 লাখ টাকা দিয়ে 6 লাখ টাকা হয়েছে, জি, এই যে আমি এখান থেকে ওর 2 লাখ টাকা ক্ষমা করতে পারবো। আমার তো বসে আছে। ও সব মিথ্যে কথা বলছে, আমার 1500 টাকা দিয়েছে, তাও আজ থেকে 2 মাস থেকে 2.5 মাস হবে। আর ওইখানে লিখে আছে দেখেছেন 6 বছর। একে ডাইলি সাইলি সান্দাই আপনি বলেন। চেয়ারম্যান সাহেব, আপনি মুখ সামলে কথা বলেন, সাহস কত বড়! আপনি মিথ্যা কথা বারবার বলতেই আছেন কেন? আচ্ছা মা, বলেন। তুমি আমার গ্রামের মেয়ে, জি, আর আমি এই গ্রামের চেয়ারম্যান, এত কথা বাড়ানোর দরকার নেই মা। আর এইসব জিনিস প্রশাসনের কাছে দেওয়ার দরকার নেই, প্রশাসন এমনি ছাই দড়ি পাকায়। আর যেহেতু তুমি একটা অ্যাডভোকেট মানুষ, আর আমি ওই গ্রামের চেয়ারম্যান, তুমি আমাকে বারবার বলছো, ঠিক আছে, আমি আজ থেকে আমি নিজেকে পরিবর্তন করে দিলাম। ম্যাডাম, চেয়ারম্যান ঠিকই বলেছে। আমি আর বলেছে না? আমি আর কারোর সাথে আপনি চুপ থাকেন, আপনি কোনো কথা বলবেন না। আমি আর কারোর সাথে জুলুম অত্যাচার করবো না। আমি এখন থেকে নিজেকে শুধরে ফেলছি। আরে আলামিন, আমি যা আলামিনকে টাকা পয়সা দিয়েছিলাম না দিয়েছিলাম, খাতা পরে কেটে দেবো। এই মুখ, খাতা কেটে দাও। আলামিন, তোকে আর টাকা পয়সা দিতে হবে না, যা। তুই আমার মাঠের ওই 10 মিনিট আবার তোরা করে খাওয়া, যা। ঠিক আছে চেয়ারম্যান সাহেব, তাহলে আমি গেলাম। যা। কেটে দিচ্ছি খাতা। এখন আপনার এই লিস্টে যাদের নাম আছে, যেটা সঠিক টাকা সেটার সংখ্যায় আপনি বসাবেন। এই দাও, যাও, এই গ্রামের সব মানুষ আমি ক্ষমা করে দিলাম, কারোর সাথে টাকা দেবো না, সব কেটে দিলাম। চেয়ারম্যান সাহেব, ধন্যবাদ। চলেন। আপনি একজন সুপরিচিত মানুষ, আপনি কাজটা ভালো করছেন। আসি, ভালো থাকবেন। ধন্যবাদ। ওকে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি হয়েছে পরে আবার?